তোমারই জন্যে মন কাঁদে, আঁখি কাঁদে, প্রাণ কাঁদে, শুধু বেদনা হৃদয় মাঝে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনারি সেই পথেতে যেত আমার, সেই পথেতে যেত আমার নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই মহাব্বতে প্রাঞ্জল ভাষায়া দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা পিছনে রেখে আল্লাহ পাকের মহাব্বত, নূর নবীজির মহাব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমতের মালাগুলো গলায় পরিধান করে আপনার হৃদয়ে অন্তরস্থল থেকে আপনি জবান খুলে আমার সাথে মহাব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মুহাব্বতে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 পর আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 পর আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বিন নাই রে কে হো, আল্লাহ বিন নাই রে কে হো, এই দো রাই তো আপনা, আল্লাহ 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 বলো আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 বড় আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ
अल्लाह 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 फज़कुरूनी अज़कुरुकुम लेका आसे कुराने फज़कुरूनी अज़कुरुकुम लेका आसे कुराने মনটি বরে জিকির কর মনটি বরে জিকির কর আল্লাহ 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 বলো আল্লাহ কর সাধনা আল্লাহ 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 বলো আল্লাহ কর সাধনা আল্লাহ 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 ভাই বন্ধু আর আপন জনা কেউ তোমার সঙ্গী হবে না ভাই বন্ধু আর আপন জনা কেউ তোমার সঙ্গী হবে না চাইতে হবে আদার ঘরে মন রে চাইতে হবে আদার ঘরে কেউ তো সঙ্গে যাবে না আল্লাহ 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 বলো আল্লাহ কর সাধনা আল্লাহ 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 বলো আল্লাহ কর সাধনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে দয়া করে আজকের এই সোনারুঘাট গড়গাঁও পাক দরবার শরীফের হযরত শাহ সুফি হাশিম শাহ রহমতুল্লাহ আলাইহি এই পবিত্র উরুস মোবারকে আসা বসা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জান জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে দিয়েছেন। আমরা কোনো ডকুমেন্ট করা লাগে নাই, কোনো নোটিশ লাগে নাই, কোনো দরখাস্ত লাগে নাই, বিনা নোটিশে আল্লাহ আমাদেরকে ওই প্রিয় নবীর উম্মত হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সেই জন্য মহান রবের দরবারে জবান খুলে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, দরবারের মাহফিল রাত্র মোটামুটি ভালো রাত্র হয়ে গেছে, এখন প্রায় 11টার কাছাকাছি। তো আপনাদের কষ্ট দিব না, আমি তেমন আলোচিত কোনো বক্তা নয়। আমি আসি দরবারে, আর আমার পূর্বেও উলামায়ে কেরাম আছে, অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে থাকেন, সুমধুর কণ্ঠের অধিকারী। তারা আপনাদের সামনে বয়ান পেশ করবে। আপনাদের কাছে অল্প সময় আমি একটু আপনাদেরকে কষ্ট দিব। আপনারা কি সবাই চলে যাবেন? আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা চলে যাবেন। চলে যাবেন?
দেখেন দুনিয়ার জমিনে এটা একটা জান্নাতের বাগান। যদিও মনে করেন যে হুজুর এখানে থেকে প্যান্ডেল দিয়ে রাখছে আর একটা কাপড় দিয়ে একটা প্যান্ডেল বাঁধছে, এটা কি ভাবে দুনিয়ার জান্নাত হয়? আল্লাহ নবী বলেন যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করা হয় সেই জায়গাটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আমরা মানুষ যেই কয়জনে হয়ে না কেন আমরা দাবি করি, আচ্ছা আপনারা বলেন এই জবানের মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ। আমরা যদি সুবহানাল্লাহ বলি, এটা কার জন্য বলি? আলহামদুলিল্লাহ কার জন্য? আল্লাহু আকবার কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমরা এই যে দরবারে আসছেন, কার জন্য আসছেন? এই তো এখন একটা প্রেস, অনেকে ভাবতেছে কি বলবো কি না। দরবারে আসছি কি আমরা কি আসলে হাসিম শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য আসছি নাকি গুলজার শাহ ওনার জন্য আসছি? এই যে একটা প্রেস আপনাদের মধ্যে, আসলে বলেন তো আমরা কার জন্য আসছি? বলতে পারেন না? সহজ বিষয়, কিন্তু আমরা আসছি আল্লাহর জন্য। কার জন্য আসছি? আল্লাহর জন্য। এখন বলেন গুলজার শাহ আল্লাহ ভালোবাসে এই জন্য আমরা তাকে ভালোবাসি, কথা কোন ঠিক না বেশি? হাসিম শাহ আল্লাহকে ভালোবাসছে এই জন্য আমরা তাকে ভালোবাসি। আবার আমির আলী শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহকে ভালোবাসছে এই জন্য আমরা হুজুরকে ভালোবাসি। ভালোবাসা যদি হয় একমাত্র ভালোবাসা কার জন্য হবে? হবে গর রে মনামার, কেন বান্দ তারাঙ্গর রে মনামার, কেন বান্দ দালাঙ্গর। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধু, ও গড়গাঁওয়ের বন্ধু রে, মালিক ইবনে দিনার বলতেছেন আমি দেখলাম আমার ছোট্ট মেয়েটা দৌড়ায় আসতেছে, দৌড়ায় আইসা আমার ছোট্ট মেয়েটা আমার এমন ভাবে জড়াইয়া ধরলো। মেয়েটা যখন দৌড়াইয়া ধরলো রে, আমি তাকাইয়া দেখলাম ওই সাপটা আবার দৌড়ায় আমার থেকে চলে গেছে। আমি ডাক দিয়া কই মা, ও মা গো, ও মা, এ রাজমহল থেকে দৌড়াইয়া তুমি আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা মারে। ও মা, ওই সাপটাকে, যে সাপটা আমার দিকে এমন ভাবে দিয়ে আসছে, আমি যখন দৌড়ায় আসলাম আয়সা দেখি একটা বিদ্যালয়। আমি বৃদ্ধটাকে বললাম, বৃদ্ধ রে আমাকে তুমি একটু সহযোগিতা করো। বৃদ্ধটা আমাকে সহযোগিতা করলো না। যখন বৃদ্ধটা আমাকে সহযোগিতা করলো না, মাগো এই বৃদ্ধটাকে তুমি আমাকে একটু বলবানি, আর ওই সাপটা কেন আসলো, আমাকে এমন ভাবে তাড়া করলো, একটু আমাকে বলবানি। ছোট্ট মেয়েটা ডাক দিয়া কই আব্বা, ও আব্বা গো, আপনার কি এখনো মনে চাই না? এখনো মনে চাই না আপনি মসজিদ মুখী হন? আপনার কি এখনো মনে হয় না আপনি মদ্য পান করা ছেড়ে দেওয়ার? এখনো কি মনে হয় না আল্লাহর দিকে ফিরে আসুন? আমার মেয়েটা যখন আমাকে এই কথাগুলো বলতেছে, আমি মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখলাম আমার মেয়েটা যখন এই কথা বলতেছে, তখন আমার মেয়েটাকে আমি বললাম, মাগো ওই সাপটা কোন সাপ, যে সাপটা আমাকে এমন ভাবে তাড়া করতেছে? ছোট্ট মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো, এই মেয়েটা ওই সাপটা কোন সাধারণ সাপ নয়, ওই সাপটা হলো কবরে সেই ভয়ানক সাপ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের ভয়ানক সাপ। কই আব্বু, আপনাকে যদি ধরতে পারতো আর আপনি দুনিয়ায় যাইতে পারতেন না। ও বন্ধু, দুনিয়ায় তাই কত বড় তাকাব্বুরি করো, বড় দুনিয়ার মধ্যে তাইকা তুমি বাহাদুরি করো। একটা রক্ত গরমের চুলে আমার সাথে কেডা আছে? আমার মতো আর কেউ আছে এই এলাকা?
যুবকরা জানে কয় রে, আমি যদি চুলের স্টাইল করিয়া একটা ফ্যান লাগাইয়া আমি যদি বাইর হই, মানুষের দিকে আমার একটু বড় নেতা, দুনিয়ায় নেতা সাহায্য না। আমার দেশে কত পোলাপান আছে, দেখবেন নবীর সুন্নতের কাটিং তার কাছে ভালো লাগে না, মাথার মধ্যে সাইড দিয়ে দেখবেন এমদা একটা কাওয়ার বাসা, আর এমদা দেখবেন দুইটা দাগ দিয়া ইহুদি নাসারদের কালচার তাদের ভিতরে নিয়ে আসছে। কথা ঠিক না বেটি? আছে না নাই? আছে, অনেক মানুষ আছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর কালো চুল, এটারে নিয়ে রং টুং মাইক একবার সাদা বানায় এরে বলতেছে আবার আমার মতো নায়ক বুঝি আর কেউ লাগে না। রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সেরা নায়ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ। কবরে যাইতে হবে, মানতে হবে, তা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই দেশের মধ্যে কুয়ার আট বুঝেননি আপনারা? কি বলেন গড়গাঁও কি বলে? কুশায়। এই কুশায়ের আছে, এই কুশায়ের উপর দিয়ে দেখলে দেখা যায় একটা বাঁশ। কথা ঠিক না বেটি? বাঁশ দেখা যায়, কিন্তু দেখবেন এটাকে যখন আপনি ওনার বাকল গুলো চুলাইয়া আপনি যখন চিপা দিবেন কিংবা দাঁত দিয়ে কামড় দিবেন, মজাটা কি ভালো না খারাপ? যদি মনে করেন যে একটা কুশায়ের মধ্যে যদি এতগুলা কুশায়ের মধ্যে যদি চিনি দেওয়া হইতো বইরা কত মন চিনি লাগতো। হ্যাঁ, এই যে একটা চুপ চুপ বল লিচু দেখতে সুন্দরই লাগে, বোঝা যায় না যে এটার ভিতরে এত রস, কিন্তু যখন আপনি এটাকে চুলাইয়া খাওয়ার জন্য যান, মুখে দিলে মুখটা ভরে যায়, পানটা দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না বেটি? কত সৃষ্টি আল্লাহ, এরপরে আল্লাহকে ভুলে যায়, মানুষ বুঝে না। রাত্রে বেলা ঘুমাইয়া গেছে, সকালবেলা যদি ঘুমতে না উঠতে পারো, এটা তোমার জন্য পরকাল। রাত্রিতে ঘুমাইয়া গেছো, সকালবেলা তোমার ঘুম থেকে উঠায়, সেই মালিকের নাম কি? জোরে বলেন, সেই মালিকের নাম কি? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরায়া নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। কাজী নজরুল লিখছেন, দাঁড়িয়ে আছিল, চুলগুলো এত লম্বা লম্বা ছিল, নবীর মোহাব্বত কেমন মোহাব্বত লিখে তিনি লিখছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কত রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন, তুমি দিলে কত রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন। কুদা পেলে অন্ন যোগাও, কুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ কি টাকা চাই? আপনার জমিনে দিয়ে আল্লাহ এতগুলো জমিনের মধ্যে আপনার দাম দিতেছে, এতগুলো ফল ফলা দিতেছে, আল্লাহ টাকা চাইছে কোনোদিন? এই জন্য কাজী নজরুল বলতেছে, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি কি দিয়ে আমরা করব? আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা বলবো? কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করে আমরা শেষ করবো? আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝে অবুঝে না কবসান। তুমি রহমান, তুমি মেহের, জোরে বলে, তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি বলে হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি
রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝে না কবুশান। তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ ভাই, একটা রাত্র কাটান, ভাই ঘুমায়েন না। সাতওয়ালা ভাই, ঘুমটা বাদ দেন একটু বাবা, মনোযোগ লাগাইয়া দেন, কবরের মধ্যে যাইতে হবে। ছোট্ট মেয়েটা মনে আসেনি আপনাদের? ছোট্ট মেয়েটা যখন বলল, বাবা গো তোমার কি মনে চাই না এখনো পর্যন্ত তুমি মদ ছাড়তা? তোমার কি মনে চাই না এখনো আল্লাহকে সিজদা করতে? ছোট্ট মেয়েটাকে ডেকে বলে, মা গো প্রথম আমি যে সাপটা দেখলাম এটা কবরের সাপ। দ্বিতীয় নম্বর আমি একটা বৃদ্ধা লোকের আমি সাহায্য চাইলাম। বৃদ্ধা লোকটা আমাকে বলতেছে, আরে ও আল্লাহর বান্দা, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না এই ময়দানে। ও মা, এই বৃদ্ধা লোকটা কে ছিল একটু বলবানি? ছোট্ট মেয়েটা ডাক ডাক করে, আব্বা ও আব্বা গো, ওই যে বৃদ্ধা লোকটা দেখছো, এই বৃদ্ধা লোকটা কোন সাধারণ বৃদ্ধা লোক নয়, এই বৃদ্ধা লোকটা হলো তোমার দুনিয়ার জমিনের আমল, তোমার দুনিয়ার জমিনের আমল। বাবারে, তুমি যে নামাজ পড়ো নাই, তুমি যে রোজা রাখো নাই, তুমি যে মানুষের হক মেরে খেয়েছো, তুমি যে সুদ খেয়েছো, তুমি যে মানুষকে ঠকাইছো, এই কারণে তোমার আমল গুলা বৃদ্ধ হয়ে গেছে। আজকে এই ময়দানের মধ্যে তোমার এই আমল তোমার কোনো কাজে আসবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বললেন, ও আল্লাহর বান্দা, এমন ভাবে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এ বন্ধু, ও বন্ধু, আমরা মানুষ, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে? আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতে, কিন্তু আমরা কাইছে গুলো আমাকে হিংসা, আমরা একটা মানুষ আরেকটা মানুষ হিংসা করি। গরিব হোক বড় লোক হোক, একবেলা যদি লম্বা তাহারে কয়ে লম্বার ঘরের লম্বা, কথা ঠিক না বেশি? একবেলা যদি বাচ্চা তাহারে কয়ে বাচ্চার ঘরের বাচ্চা, আর একবেলা যদি কালা দেয় কয়ে কাল্লার ঘরের কাল্লা, ঠিক নেই? আর এক বেটা যদি ফর্সা, তাতেও দোষ, কালা হইলেও দোষ, বাট্টা হলেও দোষ, লম্বা হইলেও দোষ। সব মানুষকে সৃষ্টি করছেন যিনি, তিনি কে? আমার আল্লাহ বলেন, সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি মানুষ। শুনেন, বাদশাহ হারুনুর রশিদ, ওনার বিবি চাঁদের উপরে চাঁদনি রাত্রের বেলা, বাদশাহ হারুনুর রশিদ উনি একদিন রাত্রের বেলা চিন্তা করলেন, হাইরে, বিবির কাছে বিবির দিকে তাকাইলেন, তাকাইয়া বিবিকে বলতেছেন, বিবি গো, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হো, তাহলে তুমি বিনা তালাকে তালাক। বিবি বলতেছেন, কি ব্যাপার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গড়গাঁও দরবার শরীফ, নিজামুদ্দিন আলতাবি সাহেবের আগমন। সকলে বলেন না মারহাবা। দেখেন, নিজামুদ্দিন আলতাবি সাহেব আপনাদের খুবই পরিচিত মানুষ, মাধবপুর, মুরাদপুর আলতাবিয়া দরবার শরীফের উনি বর্তমান দায়িত্বরত আছেন। ওনার বাসায় আগে আমি গিয়েছি, এখন হয়তো অনেক বছর ধরে যাওয়া হয় না। উনি আমাকে আগে নিতেন, তো হয়তো আপনি মনে হয় কোনো ভাই বোনের কোনো কষ্ট পাইছে, যে জন্য বলে না। যাই হোক, ওনার বাড়িতেও গেছি, খাওয়া দাওয়া করছি, ওনার বাড়িতে অনেকবার গেছি। তো আলতাবিয়া দরবার শরীফে গেছি, এরা এই দরবারের সিলসিলা, মারহাবা বলেন। এই দরবার আল্লাহ ওয়ালাদের দরবার, কথা ঠিক না বেটি?
আমি একটা কথা, শেষ কথা আপনাদের বলি, এই পয়েন্টটা আপনাদের সর্বোচ্চ 5 মিনিট, সুযোগে একটু কষ্ট হচ্ছে, 5 মিনিট। আমি বললাম মানুষের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে, আমাদের মধ্যে কোনো যেন বিদ্বেষ না থাকে। বাদশাহ হারুন রশিদ ছাদের উপরে রাত্রে, চাঁদনি রাত্রে চাঁদের দিকে তাকায়, বিবির দিকে তাকায় বলে, বিবি রে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হো তাহলে তুমি তালাক। কি ব্যাপার, মানুষ আবার চাঁদের চাইতে সুন্দর হয় কিভাবে? বাদশাহ হারুন রশিদের বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, মানুষ আবার চাঁদের চাইতে কেমনে সুন্দর হয়? মানুষ চাঁদের চাইতে কেমনে সুন্দর হয়? বিবি গো, এই তালাক দিয়ে তো বাদশাহ হারুন রশিদের মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার, কি করলাম? এত ভালো স্ত্রী আমি আবার কোথায় পাবো? এই চিন্তা করে বাদশাহ হারুন রশিদের বিবি ডেকে বললেন, স্বামী গো, আগামীকাল এই বাগদাদের বড় বড় মুফতি মুহাদ্দিস যারা আছে তাদেরকে আপনি আনবেন। আনার পরে তারা ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার পরে হয়তো আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, নয়তো আপনার সাথে আমার থাকা হবে। এই কথা বলার পরে বাদশাহ হারুন রশিদ চিন্তা করতে আরম্ভ করলেন। পরের দিন বাগদাদের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে আনলেন। কি হয়েছে, ব্যাপারটা কি? কয়, গতকালকে আমি আমার বিবিকে প্রশংসা করতে করতে আমি হঠাৎ করে বলে ফেললাম, চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা বলার পরে মুফতি মুহাদ্দিস সাহেবরা বললেন, ঠিকই তো আছে, মানুষ আবার চাঁদের চাইতে কেমনে সুন্দর হয়? মনের দুঃখ নিয়া, আমি সংক্ষিপ্ত করবো, মনের দুঃখ নিয়া বাদশাহ হারুন রশিদ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল। যাওয়ার পরে একটা মাদ্রাসার ছাত্রর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ, মাদ্রাসার ছাত্রর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। বললেন, হুজুর, আপনার গায়ে রাজকীয় পোশাক দেখা যায়। হুজুর, আপনি গাছের নিচের মধ্যে বসে বসে আপনি কি করতেছেন? কি ব্যাপার, আপনি এখানে এমন ভাবে মন খারাপ করে বসে আছেন কেন? বললেন, কেন আমি মন খারাপ করে বসে আছি জানোনি? তোমাকে বললে কি লাভ হবে? তুমি একটা ছাত্র মানুষ। হুজুর বলেন, দেখি কোন সমাধান করা যায় কিনা। তাহলে শোনো, 1 নম্বরে আমি আমার বিবির সাথে এমন ভাবে প্রশংসা করতে করতে আমার বিবিকে আমি বলে ফেললাম, চাঁদের চাইতে সুন্দর না হলে তুমি তালাক। এবার বাগদাদের বড় বড় মুফতিরা তার তালাকের ফতোয়া দিয়ে দিল। এই জন্য আমি মন খারাপ করে বসে আছি। ওই হুজুর, এই ব্যাপার মুস্কি হাসি দিয়ে বললেন, হুজুর আপনি চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না হুজুর, আপনি বাড়িতে চলে যান, আমি ফতোয়া দিয়ে দিব। আগামীকালকে আপনার সেই মসজিদের মধ্যে মাগরিবের জামাতরা আমাকে ইমামতি আপনি কারা করাইয়া দিবেন। আমি মাগরিব নামাজের পরে আমি ফতোয়া দিয়ে দিব, আপনার বিবি তালাক হয় না। এই কথা বলার পরে তার মনের মধ্যে একটু সাহস আসলো, বাঁচাই গেল। পরের দিন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব সবাইকে আনলেন। আনার পরে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, আপনি একটু আজকে দয়া করে মুসল্লিদের কাতারের মধ্যে আসেন, আর আমার ছোট মেহমানটাকে আপনি সামনে দিয়ে দেন, আজকে ইমামতিটা করবে। আর আমরা দেশের ইমাম সাহেব হইলে ইমাম সাহেবরে দমক দিয়া কথা কয়, আছে না? ইমাম সাহেবরে দমক দিয়া কথা কয়, মাদ্রাসার হুজুরকে যাও দমক দিয়া কথা কয়। আমার দেশের অনেক মানুষ আছে, কিন্তু বাদশাহ হারুন রশিদ বলে, হুজুর দয়া করে একটু মুসল্লিদের কাতারের মধ্যে আসেন। যেই মাত্র মুসল্লিদের কাতারে গেল, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করলেন। পাঠ করার পরে সূরা 3 পাঠ করা আরম্ভ করলেন। লাকাদ খলাকনাল ইনসান, এই জায়গার মধ্যে যাইয়া বলেন লাকাদ খলাকনাল কামার। যখন এই কথা বললেন, পিছন থেকে মুসল্লিরা লুকমা দিলেন, আল্লাহু আকবার।